আপনি দেখতে পাচ্ছেন যে একজন মুসলমান, তাকে হত্যা করা হচ্ছে, তিনি কালিমায় শাহাদা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এখনো যদি আপনি চিন্তা করেন সে কি মুসলিম, সে কি শিয়া মুসলিম নাকি সুন্নি মুসলিম, সে কি হানাফি নাকি সালাফি নাকি এই দল ওই দল, তাহলে বুঝতে হবে আপনার আমার ইমানই ঠিক হয়নি। সে কালিমায় শাহাদা পড়ে শহীদ হয়ে যায়, আপনি এখনো সেই কথা চিন্তা করেন? ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো বলে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, যে আপনাদের কর্ণকুহরে কি আমাদের আওয়াজগুলো পৌঁছে না? আমাদের পবিত্র বাইতুল মুকাদ্দাসের জন্য কি আপনাদের কিছু করার নেই? এই কথাগুলো ওরা বলছে, আর আমরা ওদেরকে নিয়ে এখনো চিন্তা ভাবনা করছি। আসলে শয়তান আমাদেরকে প্রবঞ্চিত করছে। তা আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো তাদের জন্য, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা নির্যাতিত হলে আমরা তাদের জন্য দোয়া করতে থাকবো। কারণ গোটা বিশ্বের মুসলমান হতে হবে একটা দেহের মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা দেহের মতন হবে, কোনো মুসলমানের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। আমরা তাদের জন্য দোয়া করব, যতটুকু পারি তাদের প্রতি আমরা সহমর্মিতা, ভালোবাসা আমরা প্রদর্শন করব।